সেখানে অনেক গুণী জ্ঞানী ভক্তবৃন্দরা এখানে যেমন উপস্থিত আছেন, তেমন বহু সংখ্যক ওইখানে উপস্থিত ছিলেন। তখন গুরুচাঁদ ঠাকুর সভাপতিতে আসনে অধিষ্ঠ ছিলেন। সেই সভায় তিনি প্রয়োজন মনে করেছিলেন যে আমাদের পূর্ব ইতিহাস সম্বন্ধে জানানোর জন্য ভক্তবৃন্দকে। ইতিহাস আমাদের এমন একটা জিনিস যে কি আমাদের মেরুদণ্ডকে সোজা রাখার সাহায্য করে। কারণ আমাদের তখন মানব সমাজের এই যে পতিত জাতিদের মেরুদণ্ড সম্পূর্ণভাবে ভেঙে গেছিল, সেই মেরুদণ্ডকে কিভাবে সোজা করবে সেই চিন্তা করে যে আমাদের পূর্ব ইতিহাস কি সেই সম্বন্ধে বলার জন্য ঠাকুর প্রথমে বলেছিলেন। তাই বলি সভাজন সবে হয়ে এক মন, নমশূদ্র জাতি কথা শুনো মন দিয়া। নমশূদ্র কবে হলো, পূর্বে তারা কিবা ছিল, সংক্ষেপেতে সেই কথা বলিব সভায়। সবাই ধৈর্য ধরে একটু শুনবেন ঠাকুর আরো কি বলেছিলেন। ঠাকুর বললেন, আচার বিচার যত সব ব্রাহ্মণের মতো, আচার বিচার যত সব ব্রাহ্মণের মতো, শুধুমাত্র যজ্ঞসূত্র গলে নাহি রয়। সবে করে কৃষিকাজ তাতে নাহি কোনো লাজ, সবে করে কৃষিকাজ তাতে নাহি কোনো লাজ, পূর্বকালে আর্য জাতি করিত সবাই। এখানে ঠাকুর কি বললেন যে আমাদের পূর্বপুরুষরা তাদের আচার, তাদের অনুষ্ঠান, তাদের বিচার সব ব্রাহ্মণের মতনই ছিল। যেমন ব্রাহ্মণরা তাদের শ্রাদ্ধ কার্য 10 দিনে পূরণ করতেন, তেমন আমাদের কেউ পূর্বপুরুষরা মারা গেলে তাদের শ্রদ্ধা ভক্তি করার জন্য আমরা ওরকম 13 দিন পালন করতেন। অন্য অন্য যে জাতিরা ছিলেন কেউ 15 দিন করতেন, কেউ 30 দিন করতেন। তারপরে আমাদের পূর্বপুরুষরা আরো কি করতেন, সবাই চাষাবাদ ছিলেন, সবাই কৃষি কাজ করতেন। সেই কৃষি কাজে তাদের কোনো যা উপার্জন করতেন খুব সুখ শান্তিতে তার সংসার নিয়ে সুখে শান্তিতে বাস করতেন। তারা তখন কোনো দেব দেবীকে চিনতেন না, তারা প্রকৃতির উপাসক ছিলেন। তারা কেউ দুঃখী দরিদ্রকে দেখলে মুক্ত হস্তে দান করতেন। তারপরে ঠাকুর বললেন, এমন সরল যারা তারা কেন সর্বহারা, এমন সরল যারা তারা কেন সর্বহারা, সভা মাঝে সেই কথা বলিবারে চাই। তাহলে আমাদের পূর্বপুরুষরা এত সহজ সরল ছিলেন, তাদের এই গতি কিভাবে হলো সেই জিনিসটাও আমাদের জানার প্রয়োজন আছে। তারপরে গুরুচাঁদ ঠাকুর বললেন, চরাচর এ ব্রহ্মাণ্ড কোথা মূল কোথা কাণ্ড, কেবা সৃষ্টি করে তারে কোন বিধি মতে, জড় ও চেতন সাথে কিবা ভাবে কোন মতে, চেতনা রূপিণী শক্তি আছে বসি তাতে, স্রষ্টা সৃষ্টির কি সম্বন্ধ, সুখ দুঃখ ভালো মন্দ, চেতনা চেতনে রহে কোন সূত্র ধরি, কেবা দেহে কথা কয় কেবা সুখ দুঃখ বয়, কেবা গেলে জড়দেহ রহে ঘুমে পড়ি, জীবন মরণ কিবা কিবা রাত্রি কিবা দিবা, কোন সূত্রে গাথা আছে জীবেরও জীবন, জীবন প্রভাত হতে নরজাতি এ ধরাতে, জীবন প্রভাত হতে নরজাতি এ ধরাতে, করি আছে অবিরত এসব চিন্তন। অধরে ধরবে বলে দিনে দিনে পলে পলে, করি আছে অবিরত এসব চিন্তন। তাহলে ঠাকুর আমাদের কি বলতে চাইলেন, আরো ঠাকুর বললেন, অধরে ধরবে বলে দিনে দিনে পলে পলে, চেতনারে ভর করি করেছে সমর। তাহলে ঠাকুর এখানে কি বলতে চাইলে যে এই বিশ্ব ব্রহ্মাণ্ড কোথায় আদি কোথায় অন্ত আমরা কেউ জানি না। আমাদের একটা কন্টিনিউ প্রসেসে চলছে আমাদের এই জন্ম মৃত্যুর খেলার ভিতরে। আমাদের যে স্রষ্টা, আমাদের যে সৃষ্টি, এই স্রষ্টা সৃষ্টির ভিতরে যে একটা সম্পর্ক জন্ম মৃত্যুর ভিতরে গড়ে চলছে, এটাও আমাদের জানা উচিত। তারপরে
আমাদের যে এই পঞ্চভূতে যে শরীরটা গড়া, এই পঞ্চভূতের ভিতরে সব জিনিস জড়। এই জড় দিয়ে আমাদের শরীর গড়া, সের ভিতরে আমাদের চেতনা শক্তি কোত্থেকে আসছে, কোথায় যাচ্ছে, এই অধরকে ধরার জন্য যুগে যুগে আমাদের মুনি ঋষিরা, আমাদের দেব সাধনা করে আমাদের এই জগতে তারা জন্মগ্রহণ করছেন। তেমনি একজন মহাপুরুষ বা আমাদের মহা ঋষি বলতে পারেন, বুদ্ধদেব জন্মগ্রহণ করেছিলেন। তাই ঠাকুর বললেন যে একদা ভারত খণ্ডে আসিয়া উত্তরবঙ্গে রাজারও ভেদভাব ভুলি সবে হলো একাকার। ঠাকুর কি বললেন? যে তখনকার অবস্থা কি ছিল, যে আমাদের বুদ্ধদেব জন্মগ্রহণ করলেন, তখন আমাদের তারা কি করতেন? কৃষি কাজ করতেন। তাহলে আমাদের পূর্বপুরুষরাও কৃষি কাজ করতেন, তাহলে এতে তো কোনো অসুবিধা নেই, এতে কোনো নিম্ন বা নিম্ন জাতি হওয়ারও কোনো প্রশ্ন ওঠে না। আমরা সবাই তখন সমান ছিলাম। তখন বুদ্ধদেব আমাদের কাছে কি তুলে ধরলেন? সাম্য, মৈত্রী এবং অহিংসার নীতি। তিনি আমাদের কাছে কি তুলে ধরলেন? যে জন্ম মৃত্যু দুঃখ যারা, জন্ম মৃত্যু দুঃখ যারা নিখিল অখিল জোড়া, অভিনব ব্যাখ্যা তার করিল ডাকিয়া। জন্ম মৃত্যু দুঃখ যারা নিখিল অখিল জোড়া, অভিনব ব্যাখ্যা তার করিল ডাকিয়া। জীবে শক্তি পাবে বুকে, জীবে শক্তি পাবে বুকে, ত্রিতাপ জ্বালার মুখে। অহিংসা পরম সত্য জাগিল হৃদয়। নাহি হিংসা নাহি দেশ, এক জাতি এক দেশ। নাহি হিংসা নাহি দেশ, এক জাতি এক দেশ। দলে দলে বৌদ্ধ ছুটে সে ধর্ম বিজয়। ভারত বিজয় হলো, ভারত বিজয় হলো, তবে ভূ ভারতে গেল। মানব মনের বাধা গেল যে টুটিয়া। কিবা শিল্প কি সাহিত্য, কিবা শিল্প কি সাহিত্য, কিবা ধর্ম কিবা তথ্য, শাশ্বত রূপের ছবি উঠিল ফুটিয়া। তখন কি হলো? যে বুদ্ধদেব আমাদের যে ধর্ম তখন দিলেন, সাম্য, মৈত্রী, অহিংসা। তারপরে তিনি কি করলেন? আরো বললেন যে আমাদের মানুষের, আমাদের যে মানুষ, এই যে মানব জনম, শ্রেষ্ঠ জনম, এই জনমে দুঃখ ভরা। মানুষের এই জগৎটাই হচ্ছে দুঃখ ভরা। এই দুঃখের একমাত্র কারণ হচ্ছে আমাদের কামনা বাসনা। এই কামনা বাসনাকে যদি আমরা পরিত্যাগ করতে পারি, তাহলে আমাদের দুঃখের বিনাশ হবে। দুঃখের বিনাশ হলে আমাদের নির্বাণ প্রাপ্তি অবশ্যম্ভাবী। এইভাবে চলতে থাকলো। অনেক লোক অনুপ্রাণিত হলো। তখন আমাদের দেশে সবাই বৌদ্ধ ধর্মেতে মুগ্ধ হয়ে সেই ধর্ম আচরণ করলো। এই ধর্মের যে সত্য, অহিংসা, মৈত্রী ভাব সৃষ্টি হলো, সারা বিশ্বে ছড়িয়ে পড়লো। এমনকি বাইরে থেকে ছাত্র ছাত্রীরা এসে আমাদের দেশে পড়াশোনা আরম্ভ করলো। তারপরে কিন্তু এই যে সুখের সময় অনেক এক গ্রুপ লোকদের ভালো লাগলো না। তারা চেষ্টা করলো যে কিভাবে এই ধর্মকে নষ্ট করা যেতে পারে। আমি কিন্তু আমাদের পূর্বপুরুষরা কি ছিলেন সেই সম্বন্ধে বলার চেষ্টা করছি। মানে আমাদের পরিবেশটা কেমন ছিল তখন। তখন কি হলো? দিনে দিনে দিন যায় প্রকৃতির কি খেলায়, দিনে দিনে দিন যায় প্রকৃতির কি খেলায়। জীবকুলে ভুল করে পুনঃ ভুলিয়া, জীবকুল ভুল করে পুনঃ ভুলিয়া। ব্রাহ্মণ্য ধর্মের নামে ভারতের পুণ্য ভূমে, বৌদ্ধ ধর্ম নাশ করে সবলে পিছিয়া। সবাই চেষ্টা করে, একদল গ্রুপ চেষ্টা করে কি করলো? আমাদের বৌদ্ধ ধর্মকে নষ্ট করার জন্য চেষ্টা করলো। তখন কি হলো? তাদের জবরদস্তি আমাদের অশোক যে রাজা ছিলেন, তার শেষ বংশধর ছিলেন ব্রহ্মদত্ত। ওনাকে বৃহদ্রথ ওনাকে হত্যা করলেন একজন ব্রাহ্মণ সেনাপতি।
তাকে হত্যা করলেন একজন ব্রাহ্মণ সেনাপতি, নিজের সেনাপতি। তখন সেই রাজপাট সব দখল করলেন, ওইখানে যত উপস্থিত ছিলেন, তারপরে দেশবাসী যত ছিলেন, তখন তারা রাজা ছিল, তখন তাদের কি করা হলো, সে সবাইকে আবার ব্রাহ্মণ্য ধর্মের ভিতরে জবরদস্তি আনতে বাধ্য করলো। তখন কিছু কিছু যারা ধর্মপ্রাণ মানুষরা তারা চেষ্টা করলেন যে আমার নিজের ধর্ম বাঁচিয়ে রাখার জন্য, সে অনেককে জঙ্গলে লুকালো, অনেকে জবরদস্তি ধর্ম গ্রহণ করলো, অনেকে গ্রহণ করেও সেই বৌদ্ধ ধর্মের ভিতরেই তার রীতিনীতি পালন করলেন। তাই ঠাকুর এখানে বললেন যে তার যত বংশধর দূরে থাকি পরস্পর, নিরালয় বসিয়া কিছু পালে রীতিনীতি। তার যত বংশধর দূরে থাকি পরস্পর, নিরালয় কিছু পালে রীতিনীতি। ধনবান বলবান করিতে হতবান, ধনবান বলবান করিতে হতবান, তা সবারে আখ্যা দিল অপবিত্র জাতি। যারা সেই ধর্ম গ্রহণ করলেন না, ব্রাহ্মণ্য ধর্ম, তাদেরকে নাম দিলেন, তখন রাজা আমলের কথা তো, তারা নাম দিলেন যে এই গ্রুপ হচ্ছে অপবিত্র জাতি। কোথা থেকে সৃষ্টি হলো এই অপবিত্র জাতি, নীচ জাতি? কারণ তারা রাজধর্ম গ্রহণ করে নাই বলে। তারা লুকিয়ে থেকে, যারা জঙ্গলে ছিলেন তারা লুকিয়ে থেকে তারা এই ধর্ম তাদের ভিতরে বাঁচিয়ে রাখলেন। তারপরে ঠাকুর আবার বললেন, কালচক্র ঘুরে আসে নিরুপায় অবশেষে, কালচক্র ঘুরে আসে নিরুপায় অবশেষে, হিন্দু ধর্মের কবলতে বৌদ্ধ ফিরে আসে। তার মানে যারা হিন্দু ধর্মে বৌদ্ধ ধর্ম গ্রহণ করছিল তারা আবার হিন্দু ধর্মতে পরিবর্তন হয়। তাই দেখি সর্বদেশে, ভারতের ইতিহাসে বঙ্গ বা অপর দেশে বৌদ্ধরূপী হিন্দু দেখা যায় ঘরে ঘরে। এখানে আমরা কি দেখতে পেলাম, যারা বৌদ্ধ ধর্ম ছিলেন তারা হিন্দু ব্রাহ্মণ্য ধর্মের চাপে এসে তারা ব্রাহ্মণ্য ধর্ম গ্রহণ করলেন, কিন্তু অনেকে গ্রহণ করে হিন্দু ধর্মের রীতি পালন করতেন না, তারা বৌদ্ধ ধর্মের রীতি সব পালন করতেন। তাই ঠাকুর বললেন যে বৌদ্ধরূপী মানে হিন্দুরূপী বৌদ্ধ দেখা যায় ঘরে ঘরে। তারপরে ঠাকুর আরো বললেন, তাই দেখি সর্বদেশে যা দিকে অস্পৃশ্য ভাষে, তাই দেখি সর্বদেশে চারদিকে অস্পৃশ্য ভাষে, হিন্দুর সকল রীতিনীতি নাহি জানে তারা। কিছু হিন্দু কিছু বৌদ্ধ, এই নীতি দেশ শুদ্ধ। কিছু হিন্দু কিছু বৌদ্ধ, এই নীতি দেশ শুদ্ধ। সবে হিন্দু ধর্ম গ্রহণ করলেন, অনেক মানে ধর্মের পথে চলার জন্য তাদের যে কষ্ট পীড়া সহ্য করতে অনেকে সহ্য করতে পারে নাই, তাই দিশাহারা হয়ে সেই হিন্দু ধর্মের ভিতরে, হিন্দু ধর্ম মানেই কি ছিল তখন, যে আমাদের এই ক্লাস উচ্চ জাতি নিচ জাতি, এই অপবিত্র জাতি, মানে এই যে ক্লাস ডিভাইড হয়েছিল ওই ধর্মের সময়। তারপরে ঠাকুর আরো বললেন, ঠাকুর আরো কি বললেন, এই যে কত যে আমাদের যে বৌদ্ধ ধর্মাবলম্বীরা ছিলেন, বহুদিন গত হয় তারা বনে জঙ্গলে ঘুরে বেড়ায়, তাই তাদেরকে উদ্দেশ্য করে ঠাকুর বলছেন, ভারতের বঙ্গদেশে নিষ্ঠাবান ছিল যত মতিবান, বঙ্গদেশে নিষ্ঠাবান ছিল যত মতিবান, ধর্ম ছাড়ি প্রাণ রক্ষা করিতে না চাহে, ধর্ম ছাড়ি প্রাণ রক্ষা করিতে না চাহে। তারপরে ঠাকুর আরো কি বললেন, ধর্মোত্তরে দূরে যায়, ধর্মোত্তরে দূরে যায় অতি অত্যাচার সয়, ধর্মোত্তরে বনে গিয়ে মহা দুঃখ সয়।
কালচক্র, এই ধর্মবীর যারা সেই বংশে জন্মি মোরা, এই ধর্মবীর যারা সেই বংশে জন্মি মোরা, সেই বংশে আমরা যারা ওই যে লুকিয়ে থাকতেন, তারা অনেক দিন জঙ্গলে কষ্ট হয়, তারা ধর্ম ত্যাগ করলেন না, সেই বংশে আমাদের জন্ম হয়। বহুদিন গত হয়, সবে হীন হয়ে রয়। এই যে বহুদিন গত হয়, সবে মহা দুঃখ সয়, এই ঘরে এলো তাই হরি ভক্তাধীন। এই ঘরে আমার হরি বহুদিন যখন প্রজারা কষ্ট পায়, এই যে আমাদের যে অপবিত্র জাতি বলে আখ্যা দিয়েছিলেন আমাদের পূর্বপুরুষে, তাদের দুঃখ কষ্ট সহ্য করতে না পারে আমার ঠাকুর এই ধরাধামে নেমে এসেছিলেন। তখন গুরুচাঁদ ঠাকুর এই জিনিস আমাদেরকে বোঝানোর জন্য, জানবার জন্য যে আমাদের পূর্বপুরুষ কি ছিলেন, তাই ঠাকুর এই কথা বললেন। ঠাকুর লাস্টে এই বললেন, ধম্ম নহে দূরে কথা, ঘর ছেড়ে খোঁজো কোথা। ধম্ম নহে দূরে কোথা, ঘর ছেড়ে খোঁজো কোথা। তোমাদের ঘরে ধর্ম আছে ঘুমাইয়া, সত্য বাক্য বলে মুখে, চরিত্র পবিত্র চরিত্র রেখে সত্য বাক্য বলে মুখে, হরি বলে ধর্মবাতি লও জাগাইয়া। গুরুচাঁদ ঠাকুর এই কথা আমাদের সবাইকে বোঝানোর চেষ্টা করেছিলেন। তাই আমরা অপবিত্র জাতি হই কি নম জাতি হই কি ছোট জাতি হই কি অন্য জাতি, কিন্তু আমাদের যে ইতিহাসটা কি আমরা সবাই জানার দরকার। তাই কেউ নিজে কোনো মন দুঃখ করার নেই, কেউ কিছু বললে আমাদের তার প্রতিবাদ করা উচিত, কারণ কি আমাদের ইতিহাসটা আমাদের সবার জানা উচিত। তাই একটা কথায় বলে, হিস্ট্রি, উই শুড নো আওয়ার হিস্ট্রি, উই শুড লার্ন আওয়ার হিস্ট্রি বিকজ we must avoid these mistakes which done by others. So আমি সবাইকে ধন্যবাদ জানাই। আমার হরি গুরুচাঁদ ঠাকুর সবাইকে ভালো রাখুন, আর আপনাদের স্নেহাশিস আমার মাথায় রাখবেন, এই বলে আমি আমার বক্তব্য সাঙ্গ করছি। জয় হরি বল।